আপনি ইউটিউবের জন্য ভিডিও বানালেন, কষ্ট করে এডিট করলেন, কিন্তু ভিডিও আপলোড করার পর দেখা যাচ্ছে জিরো ভিউজ প্রবলেম। দেখেন, আমি আমার এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড করছিলাম, ভিডিওটা কিন্তু জিরো ভিউজ প্রবলেমে পড়ছে। আর এটা হচ্ছে অন্য একটা চ্যানেল, এটা হচ্ছে সেম ক্যাটাগরি সেম ভিডিও। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু ভিউজ আর সাবস্ক্রাইবারের প্রচুর পরিমাণ আসছে। এটা শুধুমাত্র আপনার একার সমস্যা না, হাজার হাজার ইউটিউবারের কিন্তু এটা সমস্যায় ভুগতে হয়। নতুন নতুন যারা ক্রিয়েটর আছে তারা অনেকে ভাবে ইউটিউব অ্যালগরিদমের হয়তো বা তাদের ভিডিও ভালো লাগতেছে না বা তাদের কন্টেন্টগুলো মানুষের সামনে উপস্থাপন করতেছে না, কিন্তু সত্যিটা আসলে কি? আজকের ভিডিওতে আমরা জানবো কেন নতুন অবস্থা আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসে না, কোথায় কোথায় আপনি ছোট ছোট ভুলগুলো করছেন যেগুলোর জন্য আপনার ভিডিওতে এফেক্ট করতেছে, ইউটিউব অ্যালগরিদম কিভাবে নতুন কন্টেন্ট মানুষের সামনে উপস্থাপন করে। আজকে আমরা দেখবো এবং জানবো কিছু টেকনিক যেগুলো আপনি ফলো করলে নতুন চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু ভিউজ হবে। এই ভিডিওটা হচ্ছে একদম নতুনদের জন্য, আর যারা এতদিন ধরে ভিডিও আপলোড করার পরও ভিউজ পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এটা বিশাল চমক হতে যাচ্ছে। এমন অনেকেই আছে প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করে, অনেকে কিন্তু জিরো ভিউজ সমস্যার কারণে তারা পুরোপুরি কাজ ছেড়ে দেয়, হতাশা হয়ে কিন্তু নিজে ভেবে নেয়, তাদের জন্য কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম না। তাই আজকে আমি আপনাকে বলবো ইউটিউবের জিরো ভিউজ প্রবলেমের আসল কারণ এবং সলিউশনটা কি হতে পারে। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, আপনি যদি ইউটিউব নিয়ে সিরিয়াস হন বা ইউটিউবের কাজ নিয়ে সিরিয়াস হতে চান তাহলে এই ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। ইউটিউবের নতুন চ্যানেল হলে ইউটিউব কিন্তু নিজে আপনাকে আগে পর্যবেক্ষণ করবে আপনার ভিডিওগুলো কতটা পাওয়ারফুল বা দর্শক কতক্ষণ ধরে আপনার ভিডিওগুলো দেখে। যদি আপনার ভিডিওতে লোকেরা স্কিপ করে বা আপনার অডিয়েন্সরা স্কিপ করে বেশিক্ষণ না দেখে কিন্তু চলে যায়, তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারে এটা কিন্তু মানসম্মত কন্টেন্ট না, যার কারণে কিন্তু ইউটিউব নিজেই কিন্তু এই কন্টেন্টগুলো মানুষের সামনে পৌঁছে দেয় না। অনেকেই কিন্তু কষ্ট করে ভিডিও বানায় কিন্তু থাম্বনেল দেখে না, থাম্বনেল না দেখে কিন্তু যেমন ইচ্ছা তেমন করে কিন্তু ভিডিওগুলো আপলোড করে দেয়, পরবর্তী কিন্তু এই ভিডিওতে ভিউজ হয় না। কারণ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, একটা থাম্বনেলের উপর ভিত্তি করে অডিয়েন্সরা আপনার ভিডিওতে কিন্তু ক্লিক করবে। তাই থাম্বনেলটা এমনভাবে দিবেন যেটা দেখতে হয় আকর্ষণীয়, কারণ থাম্বনেল দেখে মানুষ সর্বপ্রথম আপনার ভিডিওটা দেখে। এখন আসে আপনি অডিয়েন্সকে কিভাবে ধরে রাখবেন। আপনার ভিডিওতে বা আপনার ইন্ট্রোতে এমন কিছু রাখবেন যেটা দেখে মানুষ আকর্ষণ হয় বা মানুষ জানতে ইচ্ছা করে, মানুষের কৌতূহল সৃষ্টি হয়, এমন কিছু রাখার চেষ্টা করবেন যাতে মানুষ আপনার পুরো ভিডিওটা দেখে। এখন যদি একটা অডিয়েন্স আপনার ভিডিও কয়েক সেকেন্ড দেখা মাত্র যদি স্কিপ করে চলে যায়, তাহলে কিন্তু ইউটিউব বুঝে নেয় আপনার ভিডিওগুলো কিন্তু দেখার মতো না, যার জন্য কিন্তু মানুষ স্কিপ করে চলে যায়। সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব নিজে থেকে আপনার রিচটা কিন্তু কমায় দেয়, যার ফলে কিন্তু আপনার ভিডিওগুলো মানুষের সামনে আর পৌঁছায় না। মনে রাখবেন, একটা 10 মিনিটের ভিডিও যদি দর্শক 1 থেকে 2 মিনিট পর্যন্ত স্কিপ করে ফেলে, তখন কিন্তু ইউটিউব নিজে থেকে বুঝে নেয় এই ভিডিওটা কিন্তু মানসম্মত না, যার কারণে কিন্তু অডিয়েন্সরা এই ভিডিওটা ফুল ওয়াচ করতেছে না। আর একটা মেন পয়েন্ট হচ্ছে আপনি ভিডিওতে ডেসক্রিপশন ইউজ করেন না। আপনি যদি ডেসক্রিপশন ইউজ না করেন, ট্যাগ না দেন, টাইটেল না দেন, তাহলে কিন্তু আপনার ভিডিও জীবনে এখানে বাইরে লাগে না। এগুলো পারে আপনার ভিডিওকে একদম র্যাঙ্কিংয়ে নিয়ে আসে। এগুলো কিন্তু মূলত এসইও কাজ করে। আপনি যদি এসইও ছাড়া যদি ভিডিও আপলোড করেন, আপনি ধরে নেন এটা 90% শিওর ভিডিও ভাইরাল হওয়ার কোনো চান্সই নেই। কারণ ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে হাজার হাজার কন্টেন্ট, হাজার হাজার কিন্তু ইউটিউবার আছে, ওইখান থেকে আপনার ভিডিওকে সবার সামনে আনার জন্য এসইও কিন্তু আপনার জন্য বেস্ট। নতুন নতুন ভিডিও আপলোড করার পর অনেকেই কিন্তু আছে ইউটিউবে যে লিঙ্ক আছে বা ভিডিওর যে লিঙ্ক আছে ওগুলো নিয়ে কিন্তু কিছু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কিন্তু শেয়ার করে দেয়। এটা কখনো করা যাবে না, কারণ অ্যালগরিদম বুঝতে পারে আপনি অন্য প্ল্যাটফর্ম থার্ড পার্টি কোনো অ্যাপ দিয়ে কিন্তু ওই ভিডিওগুলো প্রমোট করতেছেন, যার কারণে কিন্তু আপনার রিচটা কমায় দেয়। ভিডিওতে ভিউজ না আসার আরেকটা কারণ হচ্ছে আপনি একই টাইপের ভিডিও বারবার বানাচ্ছেন, দেখা যাচ্ছে এক টাইটেল বারবার ইউজ করতেছেন বা একই হ্যাশট্যাগ বারবার ইউজ করতেছেন, যার কারণে কিন্তু আপনার রিচটা ডাউন হয়ে যাচ্ছে। আর আপনার যদি রিচটা ডাউন হয়ে যায় তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা কারোর সামনে আর পাঠাবে না। তাই সবসময় চেষ্টা করবেন আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি নিয়মিত বা ডেলি আপনি শিডিউল করে ভিডিওগুলো আপলোড করতে পারেন যদি সময় না থাকে, আর যদি সময় থাকে তাহলে কিন্তু আপনি আনলিস্ট করে সরাসরি কিন্তু পাবলিশে ক্লিক করতে পারেন, যেটা দেখে কিন্তু দর্শক আপনার পুরো ভিডিওটা দেখে এবং জানার জন্য কিন্তু একটা আগ্রহ তৈরি হয়। এমন কিছু ভিডিওটা রাখুন, প্রতি মাসে আপনি মিনিমাম 15 থেকে 20টা ভিডিও আপলোড করুন আর নিয়মিত কাজ করতে থাকুন। এরপর আস্তে আস্তে হচ্ছে দর্শকের আকর্ষণ। আপনি যদি অডিয়েন্সকে ধরে রাখতে পারেন বা অডিয়েন্সকে শর্ট ভিডিও হলো 15 সেকেন্ড আর যদি লং ভিডিও হয় তাহলে 3 মিনিট পর্যন্ত আপনাকে অডিয়েন্সকে ধরে রাখতে হবে। আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য আপনার ট্যাগ, টাইটেল এমনকি কিওয়ার্ড এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর সবসময় মনে রাখবেন আপনার ভিডিও যতগুলো আপনি আপলোড করবেন চেষ্টা করবেন আপনি থাম্বনেল অ্যাড করার জন্য। থাম্বনেলে এবারে আপনার একটা ভিডিওকে 0 ভিউজ থেকে 1 লক্ষ ভিউজ পর্যন্ত এনে দিতে।
আর ভিডিওর জন্য যে টাইটেল বা হ্যাশট্যাগ আপনি দিবেন সেগুলো আগে রিসার্চ করবেন। রিসার্চের মাধ্যমে যদি আপনি দেন এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং বা এসইওর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কার্যকর হয়। এবং ট্রেন্ডিং ট্যাগ, হ্যাশট্যাগ এমনকি কিওয়ার্ড দেখে কিন্তু আপনাকে ইউজ করতে হবে ভিডিওতে। আর চেষ্টা করবেন কমেন্টে রিপ্লাই দিতে, কারণ কমেন্টে রিপ্লাই দিতে পারলে কিন্তু আপনার যে সাবস্ক্রাইবাররা আছে ওদের সাথে কিন্তু আপনার ভালো একটা বন্ডিং হবে, যার কারণে কিন্তু তারা আপনার ভিডিওর জন্য অপেক্ষা করবে। সো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছে। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন বা কোনো পরামর্শ দরকার হয় কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।